বন্ধুরা নমস্কার। নোটিফিকেশন পেলে লাইভে আসবেন, ভালো লাগবে। তো একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, একটা কোকিলের আওয়াজ। আমি অ্যাকচুয়ালি এখন উমাপুরে, ঠিক আমাদের এই কারখানার পেছনে, আমি এর আগেও লাইভ করেছি, আপনাদের দেখিয়েছি। কারখানার পেছনে আমাদের একটা তাল গাছ পড়ে গেছিল, সেই তাল গাছের ওপর বসে সেই পাখিদের আওয়াজ শুনছি। আর ওই সামনের বাড়িতেই শিব পুজো হবে বোধহয়, আগামী দিন শিবরাত্রি, শিব পুজো হবে। শিবের মাথায় সবাই জল দান করবে। অ্যাকচুয়ালি শিবের মাথায় তো বলে না, শিবলিঙ্গে জল দেওয়া আর কি। তো সবাই তার প্রস্তুতি নিচ্ছে, তার একটা মনোরম পরিবেশ, শান্তির বার্তা পাচ্ছি। কোকিলের ডাকটা সত্যি খুব ভালো লাগছে। আর একটু বসে থাকলে হয়তো আরো পাখির আওয়াজ শুনতে পারবো। ওই যে দেখেছেন ডাকছে কি সুন্দর। এই পরিবেশটা, এই মনোরম পরিবেশটা যদি আপনারা উপভোগ করতে চান, ও দারুণ। আবার ডাক। এই মনোরম পরিবেশটা যদি আপনারা উপভোগ করতে চান, তাহলে আসতে পারেন ফুলিয়ার উমাপুর জলের ট্যাঙ্কির সংলগ্ন শ্রীগুরু টিম্বার্স কাঠচেরাই কল, তার ঠিক পেছনে এখন বসে আমি এই পড়ন্ত ফাল্গুনের বিকেলের আবহাওয়া উপভোগ করছি। চারিদিকে গাছে অম্র মুকুলের সুবাস পাচ্ছি, ধুতরা ফুল ফুটেছে, খুব সুন্দর একটা পরিবেশ। গাছে কলা হয়ে রয়েছে, সেটা পরবর্তীকালে কাটলে পরে আপনাদের দেখাবো। ওইদিকে কলা গাছগুলো খুব সুন্দর। আর এই কোকিলটা বোধহয় একটু জুম করে দেখাতে বললে দেখিয়ে দেবেন তো। ওই নিম গাছের উপরে একটু জুম করে দেখাতে বললে দেখিয়ে দেন, যান ঘুরে দেখিয়ে নিয়ে আসে। ওই নিম গাছের উপরে জুম করতে হবে, দেখাতে গেছে। হ্যাঁ, জুম করে দেখান নিম গাছে কোকিলটা। ও হা, কি দারুণ কোকিলের কি সুর। বেচারা বাসা বাঁধতে পারে না, কাকের বাসায় ডিম পারে। বুদ্ধি আছে কাকের বাসায়। কাকের ডিমটাকে ফেলে দেবে, দিয়ে নিজে ডিম পেড়ে আসবে এই কোকিল। আর কাক সেই ডিম তা দিয়ে বাচ্চা ফুটিয়ে ইয়ে করবে, নিজের বাচ্চা ভাবে মানুষ করবে। এবার খাওয়াবে দাওয়াবে, বড় করবে। যখন অনেক বড় হয়ে যাওয়ার পরে দেখবে এ তো আমার বাচ্চা না, তখন ডানা দিয়ে বাড়ি মারবে আর কোকিল ছানা পালিয়ে যাবে। আবার বড় হয়ে কোনো এক কাকের বাসায় বাসা বাঁধবে, মানে ডিম পারবে। বাসা বানাতে পারে না, কিন্তু এত কোকিল কণ্ঠী, দারুণ। তো যাই হোক, এই মর্মেই এখন তো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই অঞ্চলে পলাশ ফুল ফুটেছে, খুব সুন্দর পলাশ ফুল। গেছিলাম কিছুদিন আগে, আপনারা সেই ভিডিও দেখেছেন। যদি আমার সঙ্গে যুক্ত থাকেন বা বিল্টু দত্ত ফেসবুক প্রোফাইলের দেখে থাকেন, তাহলে পলাশ ফুল সংক্রান্ত বিষয়ে আমরা যে ঘুরে এসেছি সেই ভিডিও দেখে থাকবেন। তবে রবীন্দ্রনাথের একটা কথা, ছোট্ট লেখা, যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে। কি সুন্দর একটা কথা। যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে। এই নব ফাল্গুনের দিনে জানিনে, এই নব ফাল্গুনের দিনে জানিনে। অর্থাৎ আমি যদি এই অঞ্চলে, বা আপনারা যদি
উপভোগ করতে না চান, আপনি যদি না খোঁজেন পলাশ ফুল কোথায় ফুটেছে, কোথায় কোকিল ডাকছে, কোথায় মনোরম পরিবেশ নিরিবিলি, তাহলে তো যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, মানে তুমি যদি না চিনে নাও, কোকিল তো তোমার বাড়িতে গিয়ে তোমায় চিনিয়ে আসবে না, পলাশ ফুল তো তোমার বাড়িতে গিয়ে আসবে না যে আমি পলাশ ফুটেছি। তাই তোমাকেই চিনে নিতে হবে, তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে জানি নে আমি জানি নে। সত্যি জানার উপায় নেই। আমি আজকে এইখানে না আসলে আমি হয়তো এত সুন্দর কোকিলের ডাক শুনতে পেতাম না, কারণ কোকিল ডাকে ঠিকই, একদম কাছের থেকে এত সুন্দর ডাকছে, খুব ভালো লাগছে। আরো বিভিন্ন পাখি ডাকছে, অনেক পাখি উড়ে যাচ্ছে। ওইটা একটু জুম করে যদি দেখানো, ওই শিমুল গাছটায় লাল ফুল ফুটে রয়েছে, ওই শিমুল গাছটায়, ওই যে উপরে উঁচু হয়ে উঠে জুম করেন, ওই যে শিমুল গাছ, ওই এদিকে আপনি তাল গাছের উপরে দাঁড়ান, তাল গাছের উপরে উঠে দাঁড়ান, হ্যাঁ ওইখানে একটা গাছ আছে শিমুল গাছ, ওই যে শিমুল গাছ লাল লাল ফুল, ওইখান থেকে অনেক পাখি উড়ে যাচ্ছে, পাখিরা উঠছে, ওই তো পাখি দেখেন একটা উড়ে গেল এখানে, হ্যাঁ পাখিরা উঠছে, বাতাস বইছে, হ্যাঁ সুন্দরভাবে বাতাস বইছে, ও সত্যি কি মনোরম দৃশ্য। হ্যাঁ এই পৃথিবীতে কিছু মানুষ রয়েছে, তারা হয়তো ভাবে যে জীবনের মনে হয় সব আশা মিটে গেছে, বা জীবনের সমস্ত সুখ হারিয়ে গেছে, জীবনের সব কিছুই বোধহয় দুঃখে ভরা। তাদের কাছে আমি অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, আপনারা নিরিবিলি মনোরম পরিবেশে নিজেদের পরিবেশের সঙ্গে মিলিয়ে দিন। এই পৃথিবীতে যে মানুষ যারা রয়েছে, অনেক মানুষ রয়েছে অনেক সমস্যায়, বিভিন্ন রোগে থাকতে পারেন, সাংসারিক অশান্তিতে থাকতে পারেন, তারপরে বিভিন্ন কারণে মানুষের সঙ্গে অশান্তি হতে পারে, আবার শান্তিতে আছেন, আবার অনেকে ভাবছেন আমার বয়স হয়ে গেছে, আমার বোধহয় জীবন শেষ, আমার জীবনের আর কিছু করার নেই, কিছু পাওয়ার নেই। তাদের উদ্দেশ্যে আমি করজোড়ে, আমি দুহাত জড়ো করে বলবো, আপনারা পরিবেশের সঙ্গে মিলে যান, দেখবেন মনে হবে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু পাবার আছে, অনেক কিছু উপভোগ করবার আছে, অনেক কিছু বাকি রয়েছে। খুব কাছেই আপনার কাছে সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আপনার বাড়িতে যদি ছাদ বাগান থেকে থাকে, সেখানে নীল কালারের একটা পাখি এসে বসতে পারে, একটু মধু খাচ্ছে, কয়েক গ্রাম ওজন পাখিটার, হয়তো 25 গ্রাম ওজন। সেই পাখিটাকে দেখে আপনি সুখ উপভোগ করবেন যদি আপনি গাছের সঙ্গে যান। অতএব সবুজকে বিনষ্ট করবেন না, সবুজের পাশে থাকুন। সবুজ এমনই একটা জিনিস যে সবসময় চির নতুনকে বোঝায়। এই তো আর কিছুদিন বাদে বৃষ্টির আবহাওয়া হবে, এখনো সেই ঘন বৃষ্টি না হলেও এই বৃষ্টিতে আবার দেখুন, এই ঘাসগুলো কদিন আগে লাল হয়ে গেছিল, তো জুম করে দেখাবেন, এই ঘাসগুলো কদিন আগে লাল হয়ে গেছিল, এখন সবুজ ঘাস উঠছে। হ্যাঁ এই সবুজ ঘাসে আবার প্রাণ ফিরে পেল। আরেকটা কথা মনে রাখবেন, দুব্বা ঘাস তার কিন্তু মৃত্যু হয় না কোনোদিন। শুকিয়ে যাবে, লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আপনি মনে করবেন ঘাস শেষ হয়ে গেছে, কিন্তু যখনই তার উপরে জল পড়বে, কোনোভাবে জল একটু পেলেই, বৃষ্টির জল হোক বা আপনি যদি একটু জলও দিয়ে থাকেন, সেই ঘাস আবার সবুজ হয়ে উঠবে। তাই মনের মধ্যে দুঃখ কষ্ট কেউ রাখবেন না, এই সুন্দর পরিবেশ উপভোগ করুন। ভগবানের দেয়া জীবন, দেখেন আমি আমার জীবন থেকে যদি বলি, হাত পাও নাক কান চোখ মুখ সব কিছু পেয়েছি, মুখ দিয়ে কথা বলছি, স্বর পেয়েছি, সব কিছু পেয়েছি। অনেক মানুষ তো এরকম আছে, কেউ চোখে দেখে না, কেউ দুটো পা নেই বা হাত নেই, কেউ বোবা, কত রকমের মানুষ হয়, যে সুস্থ সবল স্বাভাবিক হাত পা চোখ নাক মুখ দিয়েছে ভগবান, সেইটা নিয়ে সুখ শান্তি উপভোগ করুন। তার সঙ্গে আরেকটা কথা বলবো, লোকেরটা দেখে হিংসা করবেন না।
লোকেরটা দেখে হিংসা করবেন না। অমুকে এই করেছে, তোমাকে ওই পেয়েছে, আমাকেও পেতে হবে। চেষ্টা করুন, চেষ্টা করুন, সফলতা আসবে। হিংসা করলে সফলতা আসে না। আমি জ্ঞান দিতে বসিনি, আমার মনে হলো তাই আমি লাইভ করলাম। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের ভালো লাগবে না তারা স্কিপ করবেন। যাদের মন্তব্য করার মনে হবে মন্তব্য করবেন, মন্তব্য করার হবে না করবেন না। মাঝে মাঝে এই সময়টুকু কাটানোর জন্য কিছু কথা বলি। আর সবচেয়ে বড় ব্যাপার, এই কথাগুলো রেকর্ড হয়ে থাকে। তো হয়তো একদিনের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সবাইকেই, আমিও তার মধ্যে। অন্য কিছু নয়, আমাকেও যেতে হবে। তাই এই কথাগুলো থেকে যাবে, এই কথাগুলো থেকে যাবে। এই কথাগুলো থেকে যাওয়ার জন্যই হয়তো আজকে এত উন্নত টেকনোলজির মধ্য দিয়ে লাইভ বলুন, ভিডিও বলুন, অডিও বলুন বা যাবতীয় সমস্ত রেকর্ডিং মানুষ প্রত্যেকের ফ্রেমবন্দি করে রাখছে। একটা সময় কিন্তু এটা সম্ভব ছিল না। মৃত মানুষের ছবিটুকু পাওয়া কষ্ট হতো এবং তার আলতা দিয়ে পায়ের ছবি তুলে রাখা হতো। ক্যামেরা ছিল না, রেকর্ডিং তো দূরের কথা। এখন তো প্রতি মুহূর্তে কত সুন্দর একটা কাঠবিড়ালি, দুটো কাঠবিড়ালি উঠে গেল এই তাল গাছে। যাই হোক, দুটো কাঠবিড়ালি তাল গাছে উঠে গেল, আপনি অত দূর গিয়ে দেখাতে পারবেন না। তো এরকম হতো যে, আর সাদা কালো টিভি তবুও সংখ্যায় কম। ফলে কি হতো? ফলে যেটা ঘটতো সেটা হচ্ছে সমস্ত কিছু মানুষের কাছে তুলে ধরার মতন টেকনোলজি ছিল না। আজকের দিনে কিন্তু সমস্ত কিছু টেকনোলজি এত উন্নত, সব মানুষের কাছে তুলে ধরার মতন অবস্থায় রয়েছে। তাই যেটুকু মনে হয় সেটুকু তুলে ধরি। যদি খারাপ লাগে তাহলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। আগামী দিন শিব পুজো, যারা শিব পুজো করবেন তাদের শুভকামনা জানাচ্ছি, প্রার্থনা করছি আপনারা ভোলে বাবার কাছে যা যা চাইবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। আপনারা ভোলে বাবা, জটা বাবা কাছে যা যা চাইবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। ভোলে বাবার কাছে আপনারা যা যা চাইবেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই প্রার্থনা করছি। আর কুম্ভ স্নান, বোধহয় শিব পুজো আগামী দিন একটা স্নান আছে, সেই স্নানেও যারা গেছেন তাদের সফলতা কামনা করছি। সুন্দরভাবে স্নান করে প্রত্যেকে গৃহে ফিরবেন, কারণ কুম্ভে ইদানিং খুবই অ্যাক্সিডেন্ট ঘটছে, সেগুলো কাম্য নয়। এই অ্যাক্সিডেন্টগুলো কাম্য নয়। আপনারা সুন্দরভাবে কুম্ভ স্নান করুন, শিব পুজো করুন, ধর্ম করুন, অন্যান্য কাজ করুন। যে ধর্মের লোকই হন তারা প্রত্যেকের ধর্মপরায়ণ হন, নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করুন। আজকে এই কথাগুলো বলে আমি আমার লাইভ অনুষ্ঠানটা সমাপ্ত করলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।